News update sponsored by Shaha Textile, a complete departmental store. নমস্কার, আমি কৌশা পূর্বী নিউজ আপডেটে আপনাদের স্বাগত। বসিরহাটের দেবগ্রামে ভেড়ি সংলগ্ন একটি বাড়ি থেকে উদ্ধার হলো 5টি তাজা বোমা। দীর্ঘ বছর ধরে ওই এলাকায় সমাজবিরোধী কার্যকলাপ চলত বলে অভিযোগ এলাকাবাসীদের। সোমবার সকালে ওই সমাজ বিরোধীদের সন্ত্রাসে অতিষ্ঠ হয়ে গ্রামবাসীরা একাত্তা হয়ে ওই বাড়ি ভাঙচুর চালায়। ওই বাড়ি থেকে উদ্ধার হওয়া 3টি বোমা ভেড়ির জলে পড়ে যায় এবং 2টি বোমা জলে ভিজিয়ে নিষ্ক্রিয় করে স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে নানা রকম সমাজ বিরোধী কার্যকলাপ চলত। স্থানীয় বাসিন্দারা পুলিশকে জানালেও তাতে কোনো লাভ হয়নি। এদিন সকালে বসিরহাট থানায় খবর দিলে ঘটনাস্থলে পৌঁছায় বসিরহাট থানার পুলিশ। 5টা বোমা পাওয়া গিয়েছে, ওখানে হুজ্জুতির সময় 3টে পড়ে গেছে জল করে, আর 2টো আর কি উদ্ধার করে আমাদের এখানকার লোক তারা ওই আর কি একটা পটে রেখে জল দিয়েছে। সে অবস্থা এখানে আছে। আর যদি কোনো আর কি সিঙ্গেল চাষি ধরুন তার ক্ষতি হচ্ছে, সে সেখানে যেয়ে বলছে যে আমার এরকম ক্ষতি হচ্ছে, তোমরা জল কার করো না, তারপরে খাল দিয়ে জল নিয়ে আসো না, নোনা জল। সেই চাষিকে বোমা দেখাচ্ছে, পিস্তল দেখাচ্ছে, তারা বারবার ভয় খেয়ে তারা গ্রামে গিয়ে বলছে, মানুষজন এক জায়গায় হচ্ছে না। কিন্তু আজকে এই বিগত 3 বছর ধরে এই হুড়োহুড়িটা হচ্ছে। কারা করছে? এটা করছে পবন মণ্ডল, অয়েদ, শহীদুল, এ সমস্ত আর কি এখানকার স্থানীয় লোক। তারা আর কিছু ঘরের শত্রু বিভীষণ মতো। এবার যখন লোক অতিরিক্ত ক্ষিপ্ত হয়ে বারবার বলার কারণেও থানাকে বলছে, এগ্রিকালচার অফিসারকে বলছে, তারা যখন মাথা চাড়া না দিচ্ছে, তারা নিজেরাই দায়িত্বটা হাতে নিয়ে আজকে আলা ভাঙচুর করতে যেয়ে ওই বোমার পরিস্থিতি আর কি বোমার সম্মুখীন হলো। পূর্বী নিউজের জন্য চিত্রাঙ্করের রিপোর্ট। দিদি নাম্বার 1-এ যাবো না হয় নাকি? আমিও আসছি। হাবড়া দিদি নাম্বার 1 শুধু ঘরে নয়, পরিচয় হোক বাইরেও। অডিশন আগামী 3রা জানুয়ারি সোনালী সংখ্যে সকাল 11টা। আবেদনপত্র পাওয়া যাচ্ছে লেখনি 1 নম্বর রেলগেট হাবড়া, সোনা ট্রেডার্স, গোলবাজার, অশোকনগর, রাজনন্দিনী পোস্ট অফিস রোড হাবড়া, জয় মাতারা স্বর্ণ মন্দির জুয়েলার্স, জিরাট রোড হাবড়া। হাবড়া উৎসব 2016 আরো রঙিন, আরো বর্ণময়। হাবড়া উৎসবের আয়োজক তারক দে। বনগাঁ চাকদা রোডে যাত্রী বোঝাই বাসের সাথে মাল বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের। আহত হয়েছেন 35 জন বাস যাত্রী। আশঙ্কাজনক অবস্থায় 3 জনকে স্থানান্তরিত করা হচ্ছে কলকাতায়। বনগাঁর গোপালপুর থানা এলাকার সনদপুরে বনগাঁ চাকদা রুটে যাত্রী বোঝাই বাসের সাথে মাল বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষের জেরে ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের। ওই বাসে ছিলেন 35 জন যাত্রী। এই দুর্ঘটনার জেরে সকলেই অল্প বিস্তর জখম হয়েছেন। বর্তমানে বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। মুখোমুখি সংঘর্ষ হয়, একজন বড়দের বনগাঁ হাসপাতালে রয়েছেন এবং প্রায় 30 জনের উপরে বনগাঁ হাসপাতালে ইনজিউর্ড হয়েছে, ভর্তি রয়েছেন। তার মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক, তাই কলকাতায় ট্রান্সফার করা হয়েছে। আমরা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছি তাদের কলকাতা পাঠাবার জন্য। এই অবস্থায় রয়েছে। আমরা চেষ্টা করছি যে এটা হয়েছে সনেকপুরের মোড়ে, চাকদা থেকে গোপালনগরে যে বনগাঁ থেকে আসার পথে, সেই গোপালনগরের আগের রাস্তাটা, এবং কোনো ট্রিটমেন্টে যদি অসুবিধা নয় তার জন্য আমরা এসেছি। এবং সবাই ট্রিটমেন্টের যে ওষুধ যা লাগবে সমস্ত ফ্রির ব্যবস্থা করা হয়েছে এবং কলকাতায় যাতে নিয়ে যেতে অ্যাম্বুলেন্সে অসুবিধা না হয় তার জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আমরা করে দিয়েছি। পূর্বী নিউজের জন্য অরিন্দ পাত্রের রিপোর্ট, বনগাঁ। শুনুন, হাবড়া উৎসব আমাদের উৎসব, আর দিদি নাম্বার 1 আমি আসছি। হাবড়া দিদি নাম্বার 1 শুধু ঘরে নয়, পরিচয় হোক বাইরেও। অডিশন আগামী 3রা জানুয়ারি সোনালী সংখ্যে সকাল 11টা। আবেদনপত্র পাওয়া যাচ্ছে লেখনি 1 নম্বর রেলগেট হাবড়া, সোনা ট্রেডার্স, গোলবাজার, অশোকনগর, রাজনন্দিনী পোস্ট অফিস রোড হাবড়া, জয় মাতারা স্বর্ণ মন্দির জুয়েলার্স, জিরাট রোড হাবড়া। হাবড়া উৎসব 2016 আরো রঙিন, আরো বর্ণময়। হাবড়া উৎসবের আয়োজক তারক দে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে স্বরূপনগরে শুরু হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের কর্মী সভা। 5 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের খতিয়ান তুলে ধরা হবে পুস্তিকা এবং সিডির মাধ্যমে। সেটি পৌঁছে দেওয়া হবে কর্মীদের কাছে। বর্তমান রাজ্য সরকারের উন্নয়ন আসন্ন নির্বাচনে সাধারণ মানুষের কাছে তুলে ধরবেন তৃণমূল কংগ্রেস কর্মীরা, এমনটি জানালেন তৃণমূল নেতা নারায়ণ গোস্বামী। আমাদের 4-5 জন নেতৃত্ব, মাননীয় সুব্রত বক্সী, মাননীয় পার্থ চট্টোপাধ্যায়, ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস, এদের সবাইকেই মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্ব দিয়েছেন এই সম্মেলনগুলো কন্ডাক্ট করা, এবং জেলার পক্ষ থেকে আমরা এই সমস্ত সম্মেলনগুলো পরিচালনায় আছি।
এটা কি বিধানসভা নির্বাচনের আগে কি একটা আপনাদের কাছে একটা কর্মসূচি যে মানুষ কারো বিরোধ করে জানানো উন্নয়নটা? আমরা একটা প্রত্যেক জায়গায় একটা করে বিধানসভা ভিত্তিক যে সম্মেলন হবে সেখানে একটা করে সিডি দিচ্ছি। আমরা সেখানে পুস্তিকা থাকবে, প্রত্যেকটা কর্মীর কাছে একটা লিফলেট থাকবে। সেই বিধানসভায় মাননীয় মুখ্যমন্ত্রী 5 বছর মুখ্যমন্ত্রী থাকাকালীন সময় কী কী উন্নয়নের কাজ হয়েছে প্রত্যেকটা কর্মীর হাতে একটা লিখিত কাগজ থাকবে, যে সেই কাগজ নিয়ে উনি বাড়ি বাড়িতে যেন বলতে পারেন যে মুখ্যমন্ত্রী তার সময় মমতা বন্দ্যোপাধ্যায় কী কী উন্নয়ন করেছেন। সেই সংশ্লিষ্ট জায়গায় জেলা পরিষদ, পৌরসভা, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত কী কী উন্নয়নের কাজ করেছেন, বিভিন্ন সারা রাজ্যের বিভিন্ন লাইন ডিপার্টমেন্ট কী কী বড় কাজ করেছেন, সব কিছু লিখিত থাকবে। পূর্বে নিউজের জন্য তীর্থাঙ্করের রিপোর্ট, বসিরহাট। ম্যাক্স পাওয়ার। বসন্ত এসে গেছে, আজ আমি সম্পূর্ণ। মহিলা, পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। নারীমণির শাড়ি মানে পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন। ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। রবিবার হাবড়ার নককুলে কৃষি মেলায় উপস্থিত হয়েছিলেন হাবড়ার বিধায়ক তথা রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রবিবার হাবড়ার নকপুরে অনুষ্ঠিত হলো কৃষি মেলা। কৃষকদের নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাকির হোসেন, দিলীপ ঘোষ, জেলা কৃষি আধিকারিক, এলাকার কৃষি আধিকারিক, স্থানীয় বিডিও সজল দাস এবং খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কৃষকদের উন্নতির স্বার্থে তাদের বিষয়ে আরো ভাববেন বক্তব্যে জানালেন জ্যোতিপ্রিয় মল্লিক। খরিদ্দাররা তাদের দপ্তরে, কৃষি দপ্তরকে নিয়ে গবেষণা করে আরো কাজ করছে, হেল্প করছে যে কতটা এগিয়ে নিয়ে যায় পারফরম্যান্স। মঞ্চে কৃষকদের হাতে 10,000-এর চেক তুলে দিলেন মন্ত্রী। কয়েকজনকে আবার মাটি পরীক্ষার কার্ডও দেওয়া হয়। চিরাচরিত প্রথা অনুযায়ী ঝাঁকঢোল পিটিয়ে কৃষি মেলায় প্রচারের কথা বললেন মন্ত্রী। খুব ভালো হয় যে আপনি মাইকের বদলে অটো না চালিয়ে যদি যারা ঢাকঢোল বাজায় সেই সমস্ত কর্মীদের নিয়ে তারা 200 টাকা 300 টাকা রোজগার করতে পারে পার ডে। ওই গ্রামে গ্রামে একটু করে তারা একটু ঢাকঢোল বাজিয়ে বলবে যে ওই কৃষি মেলায় এসে, যেটা আগেকার চিরাচরিত আজ থেকে 25 বছরের একটা প্রথা ছিল, সেটা উঠেই গেছে। ওদের একটা ইনকাম হবে,
সুতরাং এই কৃষি মেলাটাকে আমাদের একটা খুব জায়গায় মাত্রা দিতে হবে। আমরা সব রকমই করছি। পূরবী নিউজের জন্য সঞ্জয় রিপোর্ট, হাবড়া। একই হাবড়া উৎসব, তারপরে আবার দিদি নাম্বার 1 করা যায়। হাবড়া দিদি নাম্বার 1 শুধু ঘরে নয়, পরিচয় হোক বাইরেও। অডিশন আগামী 3রা জানুয়ারি সোনালী সংখ্যে সকাল 11টা। আবেদনপত্র পাওয়া যাচ্ছে লেখনি 1 নম্বর রেলগেট হাবড়া, সোনা ট্রেডার্স, গোলবাজার অশোকনগর, রাজনন্দিনী পোস্ট অফিস রোড হাবড়া, জয় মাতারা স্বর্ণ মন্দির জুয়েলার্স, জিরাট রোড হাবড়া। হাবড়া উৎসব 2016 আরো রঙিন, আরো বর্ণময়। হাবড়া উৎসবের আয়োজক তারক দে। হাবড়া উৎসব কমিটির পরিচালনায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতীদের হাবড়া রত্ন শারদ ও দ্বীপর্ঘ্য প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। হাবড়ায় আয়োজিত হলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতী ছাত্রছাত্রীদের হাবড়া রত্ন শারদ এবং দ্বীপর্ঘ্য প্রদান অনুষ্ঠান। উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। হাজির ছিলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তারক দে, তপতি দত্ত, কাকলি ঘোষ সহ বিশিষ্টজনেরা। 5,000 টাকা সম্মান পুজো উদ্যোক্তাদের হাতে তুলে দেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তারক দে। বক্তব্যে মন্ত্রী বলেন, নতুন করে ভাঙা হবে, আমরা নতুন একটা জেলা করছি, সেই জেলার নাম বসিরহাট জেলা। আবার বসিরহাটের দুখানা ওপারের দুখানা বিধানসভা কেন্দ্রকে আমরা সুন্দরবনে নিয়ে যাচ্ছি। আমরা নতুন আর একটা জেলা করছি, সুন্দরবন জেলা করছি আমরা খুব তাড়াতাড়ি। সুতরাং হাবড়া তার মাত্রা আরেকটু পারবে, আমি এখন বলবো না, ঠিক টাইমে ডিক্লেয়ার করবো। হাবড়া আরেকটু তার মাত্রা পাবে এই সংযোজন হলে, এই যে নতুন জেলা হলে হাবড়া তার একটু বেশি গুরুত্ব পাবে, পলিটিক্যালি গুরুত্বটা হাবড়ার বেশি হবে। এছাড়াও জানান সাধারণ মানুষদের 2 টাকা কেজি চাল ডাল দেওয়া হবে। এর জন্য খরচ হবে 5,600 কোটি টাকা। 2 টাকা চাল 2 টাকা গম দেবো, এটা আমরা সিদ্ধান্ত নিচ্ছি। এর জন্য আমাদের খরচ হবে 5,600 কোটি টাকা আমাদের সাবসিডি দিতে হবে। সরকার তাতে রাজি হয়েছে। আমরা তারপরে যারা পড়ে থাকবে, যারা রেশন ব্যবস্থার মধ্যে ঢুকতে চাইবে, তাদের আমরা হাফ দামে চাল হাফ দামে গম দেবো। যত লোক চাইবে তাদের প্রত্যেককে দেবো। এটা হলো মুখ্যমন্ত্রীর স্বপ্ন, তার স্বপ্ন রূপায়ণ করা হবে। হাবড়া পুজোর উদ্যোগ নিয়ে মন্ত্রী বলেন, কাজ করে ডিজাইন করতে বলবো, জনসেবামূলক কাজের মধ্যে খুব আত্মনিয়োগ করে, খুব ভালো ছেলে, হাবড়া উৎসবকে আরো মাত্রা দিয়েছে। আমি ডিজাইন করতে বলবো যে ও আরো ভালো কাজ করুক, সবাই পাশে থাকুক। হাবড়া উৎসব সম্পর্কে বুবাই বোস আমাদের জানান, ভারত সম্মান যেটা করা হয়েছে, এটা এবছর আমাদের হাবড়া উৎসবের পক্ষ থেকে একটা নতুন পরিকল্পনা একটা, যে আমরা হাবড়ার প্রত্যেক বছর এটা চালাতে চাই। এবং এই ভারত সম্মান প্রোগ্রামটা আমরা বাইরে থেকে জাজ এনে, আগে যেটা হতো হাবড়া থানা উৎসব উন্নয়ন কমিটি থেকে একটা প্রোগ্রাম করা হতো, সেই প্রোগ্রামটায় প্রত্যেকটা জায়গায় লোকাল জাজ দিয়ে প্রত্যেকটা পুজো মণ্ডপ সার্ভে করে একটা পুরস্কার দেওয়া হতো। তো আমাদের এবার এটা আমরা এই পরিকল্পনা করেছি, লোকাল জাজ যদি দেওয়া হয় তাহলে সেটা একটা পার্সিয়ালিটির ব্যাপার থেকে যায়, মানুষের মনে একটা সংশয় থেকে যায়। আমরা চেষ্টা করছি বাইরে থেকে জাজ এনে, এবারও আমরা বাইরে থেকে জাজ এনে রীতিমতন কলকাতার বড় বড় জায়গা থেকে প্রফেসর ডাক্তার তাদেরকে এনে এই প্রোগ্রামটা যাতে তারা প্রত্যেকটা মণ্ডপ ঘুরে তারা যথাযথভাবে যেটা নিরপেক্ষভাবে জাজমেন্টটা করতে পারে, সেই জন্য আমরা বাইরে থেকে জাজ এনে প্রোগ্রামটা করেছি। এবং সেই প্রোগ্রামের বিচারে আজকে আমাদের প্রত্যেকটা ক্লাবকে যারা যারা সেরা হয়েছে, সেরা প্রতিমা, সেরা মণ্ডপসজ্জা, সেরা আলোকসজ্জা, তো আমাদের প্রত্যেকটা ক্লাবকে আজকে পুরস্কৃত করা হবে যারা যারা আমাদের বিচারকদের বিচারে প্রথম স্থান অধিকার করেছেন। এবং আমাদের এই আরেকটা প্রোগ্রাম আজকে নেওয়া হয়েছে কৃষি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা। এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি আমাদের করা হয়েছিল কিছুদিন আগে, আপনারা সবাই জানেন বন্যা এবং যেটা প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছিল, ঝড় বৃষ্টির মাধ্যমে প্রচুর ঘরবাড়ি, অসংখ্য মানুষ মারা গিয়েছে, অসংখ্য মানুষ ঘর ছাড়া হয়েছে। এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এসেছিলেন অশোকনগরে। তো সেই বন্যার কারণে আমাদের প্রোগ্রামটা ক্যান্সেল করে দেওয়া হয়েছিল, কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা অনেকদিন আগেই হয়ে গিয়েছে এবং আবার নতুন করে মাধ্যমিক পরীক্ষা সামনে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে শুরু হচ্ছে, উচ্চ মাধ্যমিক 15 তারিখ থেকে শুরু হচ্ছে। তো আমরা চেয়েছিলাম যে প্রোগ্রামটা আগেই করা, সামনের বার প্রোগ্রামটা আমরা আগেই করব, কিন্তু আমাদের এই বন্যা বিগতদের জন্য আমরা ত্রাণ বিলি করতে যাই এবং আমাদের আহ্বায়ক তারকদের রয়েছে, আমাদের হাবড়া উৎসব কমিটি ত্রাণ নেতৃত্বে সব ত্রাণ বিলি করতে গিয়েছিল। ত্রাণ বিলি করার জন্য সেই প্রোগ্রামটা আমাদের পোস্টপোন করে দিতে হয়। তার মধ্যে আমরা চিন্তা ভাবনা করলাম যে হাবড়া শারদ সম্মান যে প্রোগ্রামটা পুরো প্রোগ্রাম মার্চ করে একসাথে করব। পূরবী নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট, হাবড়া। সত্যি
তোমাদেরও স্বপ্ন পূরণ করতে আসছে হাবড়া কুইন 2016। হাবড়া কুইন জাস্ট সেলিব্রিটি অডিশন আগামী 2রা জানুয়ারি সোনালী সংঘে সকাল 11টায়। আবেদনপত্র পাওয়া যাচ্ছে লেখনি 1 নম্বর রেলগেট হাবড়া, সোনা ট্রেডার্স, গোলবাজার, অশোকনগর, রাজনন্দিনী পোস্ট অফিস রোড হাবড়া, জয় মা তারা স্বর্ণ মন্দির জুয়েলার্স, জিরাট রোড হাবড়া। গোষ্ঠীতন্ত্র তৈরি করেছে মিডিয়া, মুখ্যমন্ত্রীর নির্দেশ প্রসঙ্গে এমনটাই জানালেন খাদ্যমন্ত্রী। গোষ্ঠীতন্ত্র তৈরি করেছে মিডিয়া, মুখ্যমন্ত্রীর নির্দেশের প্রসঙ্গে এমনটাই জানালেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি করেছে, গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি করেছে মল্লিককে ভালোবাসে। আমরা তো সবাই এটা অনেক আর্জেন্টিনার শত্রু হচ্ছে। 2016-তে পরিপূর্ণ ক্ষমতায় আসবেন জানান মন্ত্রী। আশা 2016 পরিপূর্ণভাবে আমরা ক্ষমতায় আসবো। 33টা বিধানসভা কেন্দ্র, 33টা বিধানসভা কেন্দ্র। হাবড়ার ওরালপুল প্রসঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, আমাদের একটু টেন্ডার হয়ে গেছে, দোকানদার উচ্ছেদ হবে দোকানদারের সাথে বসে এজেন্ডা হচ্ছে জমি উচ্ছেদ নয়, আমাদের তৃণমূল এজেন্ডা। আমরা এই কোনো ক্ষমতা এসেছি। পূরবী নিউজের জন্য তীর্থঙ্করের রিপোর্ট, হাবড়া। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী, ফ্রেশ, ফাস্ট অ্যান্ড টেস্টি। Mind blowing. ক্লাসিক, মডার্ন টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট হাবড়া। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরো অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজরকাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, PL মেডিকেল গলি, হাবড়া। মজুমদার জুয়েলার্স, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট হাবড়া। ফোন নাম্বার 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য। এই শীতের মরশুমে থাকছে শীত বস্ত্রের বিপুল সম্ভার। হাবড়া বাজার 1 নম্বর গলি। প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়াকে নিয়ে গানের সিডি রিলিজ হলো সম্প্রতি।
শিল্পী ভুবন চট্টোপাধ্যায় এবং কাকলি চট্টোপাধ্যায়ের গানের সিডি অদ্বিতীয়া বাইচুং রিলিজ হলো সম্প্রতি। অ্যারেঞ্জমেন্টে অপূর্ব ভট্টাচার্য, স্পিচে বিদিতা ভট্টাচার্য এবং গানের স্পিচ লেখায় পূর্ণেন্দু চক্রবর্তী। বিশিষ্ট কিংবদন্তি বৈদ্যু চট্টোপাধ্যায় এবং ব্যাডমিন্টন খেলোয়াড় ইকতার আলী সিডির উদ্বোধন করেন। তার মধ্যে চুনিদা, প্রদীপদা, বলরামদাকে নিয়ে, বদ্রুদাকে নিয়ে, মান্নাদাকে নিয়ে এবং আমি ফরেন প্লেয়ার বেরেটোকে নিয়ে এবং কারেন্ট স্পোর্টসম্যান নবী মেহতাবকে নিয়েও করেছি। এবং এরপরে যে আমাদের সত্যি কিংবদন্তি ফুটবলার বাইচুং ভুটিয়া, যে অনেক দিশা দেখিয়েছে, যে ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার দিশা দেখিয়েছে, সেইরকম মানুষকে নিয়ে আমি কাজ করেছি। এবং এটার জন্য কোনো রকম বাইচুংকে নিয়ে গান লিখতে গেলে কোনো সময় লাগে না। বাইচুংয়ের যে কাজ, বাইচুংয়ের যে খেলা, বাইচুং আমাদের যেরকম আনন্দ দিয়েছে, তো সেটা আমাদের কাছে ভীষণভাবে আমাদের মন কেড়েছিল আমার। এবং আমি এই গান কিছুটা আমি সিকিমে গিয়েই লিখেছি, গ্যাংটকে, এবং তারপরে আমি গানগুলো শেষ করেছি। 7টা গান বাইচুংকে নিয়ে, ইংরেজি, বাংলা, বাইচুংকে নিয়ে কবিতা। বাইচুংকে নিয়ে মোট 7টি গান রয়েছে এই সিডিতে। ও যে ওর এক ধরনের এটা পাগলামিই বলা চলে। ওই খেলা নিয়ে গান যখন করতে লাগলো, আমি ওর গানগুলো প্রথম থেকেই করি, লেখা সুরে গানগুলো, কিন্তু আমার একটা খুব এক্সাইটমেন্ট লাগে, খুব আনন্দ পাই, একটা অনাবিল আনন্দ আছে। আর সব রকম গান গাই, তো তার মধ্যে খেলার গান গাইলে আমার একটা উত্তেজনা আছে, যে খেলার গানে যে একটা এক্সাইটেডমেন্ট থাকে, যে একটা উত্তেজনা থাকে। খেলার গান দেখবেন সবাই কিন্তু যেন, আমার মনে হয় যেন খেলার গানটা সবাই সেইভাবে গাইতে হবে, খেলাটাকে খেলার মতন করে গাইতে হবে। পূরবী নিউজের জন্য দীপা রিপোর্ট, কলকাতা। তুমি আছো হৃদয় জুড়ে, আবেগ ভালোবাসা তোমায় ঘিরে। 8ই জানুয়ারি মুক্তি পেতে চলেছে অমিতাভ বচ্চন অভিনীত হিন্দি ছবি, তাই প্রেস কনফারেন্স হলো কলকাতায়। শুটিং এর জন্য দীর্ঘদিন ধরেই কলকাতায় রয়েছেন বিগ বি। কিছুদিন আগেও রাইটার্স বিল্ডিং সহ কলকাতার বিভিন্ন জায়গায় শুটিং এ দেখা গেছে অমিতাভ বচ্চনকে। এখনো 3টি ছবি শুটিং এর জন্য আরো কয়েকদিন তাকে কাটাতে হবে কলকাতাতেই। সম্প্রতি অনুষ্ঠিত হিন্দি ছবি ওয়ার্ল্ডের ছবির প্রেস কনফারেন্সে জানালেন বিগ বি। चाह तो नहीं कहना चाहिए, लेकिन एक अलग तरह का एक मायने आ गया है। वो जो टेलीविजन पे देखते हैं, हम जो टेलीविजन पे देखते हैं, वो देश विदेश में जिस स्तर पे निकलता है और जिस समय निकलता है, वो हमें आज दिख जाता है। पहले ऐसा नहीं हो पाता। तो जितने भी दर्शक हैं जो टेलीविजन देखते हैं, वो कहते हैं कि अगर हम टेलीविजन पे इतनी अच्छी चीज देख रहे हैं, तो हम 1000-2000 रुपए क्यों खर्च करके देखने जाए कोई ऐसा फिल्म जिसका स्तर जो है वो थोड़ा सा उनके मुकाबले में ना हो। तो ये हमारे लिए एक बड़ी चुनौती है, एक चैलेंज है हमारे लिए कि हम भी ऐसी तरह की फिल्में बनाएं जिससे दर्शक वहाँ जा सके और हम जो टेलीविजन पे दिखाया जा रहा है, जो विदेश से आता है, उसका मुकाबला कर सकें। পূরবী নিউজের জন্য দীপা রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ আপডেট এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। বাণীপুর লোকোৎসব 2016। উক্ত লোকোৎসবে বিভিন্ন বিষয়ে জানতে হলে যোগাযোগ করুন আগামী 20 ডিসেম্বরের মধ্যে। ফোন নম্বর 9733523814, 8609417060।